أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে কোরআন মাজিদের আদেশ ও নিষেধ নিয়ে কয়েকটি কথা বলবো। এই বইটি অত্যন্ত চমৎকার। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত লাইফে এই বইটি পড়তে পারেন। আজকে আমি এই বইটির 165 নং পৃষ্ঠা থেকে কোরআন মাজিদের উল্লেখিত মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নং আয়াত এবং 103 নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাহাকে ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান অবস্থায় না থেকে কখনো মৃত্যুবরণ করো না, এবং তোমরা সবাই একত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো, এবং তোমরা কখনো বিভক্ত হয়ে যেও না, এবং তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয় সমূহের মাঝে বন্ধন সৃষ্টি করে দিয়েছে, ফলে তার নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলা, এবং তোমরা ছিলে এক আগুনের গর্তের প্রান্তে, অতঃপর তিনি তা থেকে তোমাদেরকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত এবং 135 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা দ্বিগুণ ও বহুগুণে সুদ খেও না, এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো, এবং তোমরা সে আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, এবং তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসূলের যাতে তোমরা দয়াপ্রাপ্ত হতে পারো, এবং তোমরা দ্রুত ধাবিত হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ততা হলো আকাশসমূহ ও পৃথিবী, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর প্রতি ব্যয় করে, এবং যারা ক্রোধ ও সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, এবং আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। এবং যারা যখন কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের অপরাধসমূহের কারণে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে আছে অপরাধ ক্ষমা করবে, এবং তারা যা করেছে তাতে জেনে শুনে জেনে বুঝে অটল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলেন সূরা আনআম এর 54 নম্বর আয়াতে, এবং যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে তুমি বলবে তোমাদের প্রতি সালাম, শান্তি, তোমাদের প্রতিপালক দয়াকারীকে তার নিজের উপর আবশ্যক করে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞানবশত মন্দ কাজ করে অতঃপর তাওবা করে ও নিজেকে সংশোধন করে তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল ও পরম দয়ালু, এবং তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে 4 নং আয়াতে আর বলেন, মুমিন কেবল তারাই যারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়সমূহ প্রীত হয়, এবং যখন তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে, যারা সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক।